নমস্কার, আপনারা দেখছেন সার্চলাইট নিউজ। খবরের ভেতরে, খবরের অনুসন্ধানে। এখন সার্চলাইট নিউজে দেখুন, রাজ্যে বিএমএস এর ইউনিয়নগুলিতে সদস্য সংখ্যার বৃদ্ধির জন্য কলকাতার টেলিফোন কেন্দ্রের সামনে ভারতীয় টেলিকম এমপ্লয়িজ ইউনিয়নের সমাবেশ। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হওয়ার পর রাষ্ট্রবাদী শ্রমিক সংগঠন বিএমএস বা ভারতীয় মজদুর সংঘ বিএসএনএল শ্রমিক সংগঠনের বিস্তারের জন্য মেম্বারশিপ ভেরিফিকেশন 8ই জুলাই থেকে 15ই জুলাই 2026 পর্যন্ত চলবে। বিএসএনএল টেলিফোন ভবনে বিটিইইউ বা ভারতীয় টেলিকম এমপ্লয়িজ ইউনিয়নের রাজ্য সার্কেল সম্পাদক বৈদ্য দে এদিন হুঁশিয়ারি এবং হুঙ্কার দিয়ে বললেন যে যারা বামপন্থী ডানপন্থী আছে তারা একটু সাবধান থাকবেন, কেননা ভারতের বৃহত্তম রাষ্ট্রবাদী শ্রমিক সংগঠন বিএমএস এবার থেকে অধিক মাত্রায় সক্রিয়। তাই এরপর থেকে কোথাও যদি কেউ বিএমএস এর পতাকার অবমাননা করে তাহলে তার যোগ্য জবাব দেবেন বিএমএস এর প্রতিনিধি দল। বিএমএস বিশ্বের একটি বৃহত্তম বড় শ্রমিক সংগঠন, যারা শুধু শ্রমিকের চিন্তা ভাবনা করে, শ্রমিকদের হকের পাওনা আদায়ের জন্য আওয়াজ তোলে। বিএসএনএল এ আগামী দিনে তারা তাদের মেম্বারশিপ বাড়িয়ে বিটিইউ এর একটি বড় শ্রমিক সংগঠন তৈরি করবে। এদিন বিটিইউ এর মঞ্চে উপস্থিত ছিলেন নীলাভ হালদার, রাকেশ শর্মা, বৈদ্য দে, বিটিইউ বিএসএনএল এর স্টেট সার্কেল সেক্রেটারি, এছাড়াও তপন দাস, কলকাতা টেলিফোন বিটিইউ এর বিএসএনএল সার্কেল সেক্রেটারি একে সিং, চন্দন রয়, মিতা খান প্রমুখ। এখন শুনুন এদিন কি বললেন ভারতীয় টেলিকম এমপ্লয়িজ ইউনিয়নের স্টেট সেক্রেটারি বৈদ্য। করতে হবে যারা সিপিআই সিপিএম ডাইরেক্ট বলতে গেলে এরা যেভাবে মেম্বারদের পরে যে অত্যাচার করেছে সেই অত্যাচার আর করতে পারবে না, তার ব্যবস্থা আমরা অ্যাকশন নেব। কেননা আগে কিছু কিছু কর্মীকে বলতো ট্রান্সফার, ভয়তে তারা মেম্বার হয়ে থাকতো। এই ভয় কেউ পাবেন না। ট্রান্সফার যে মুখে বলবে, যে সিপিএমের বা সিপিআইয়ের যে বলবে তাকেই আমরা ট্রান্সফার করব, চাই অফিসার হোক, চাই বিজিএম হোক, চাই ডাইরেক্টর হোক। যদি কোনো মেম্বার যদি আমার মেম্বারকে ভয় দেখায় তাহলে 100% তাকে ট্রান্সফার করবে। দাদা, ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন বা এখানে যে ভারতীয় টেলিকম ইউনিয়ন কতজন সদস্য রয়েছেন আপনারা? কতজন সদস্য মেম্বার রয়েছে আপনারা? কত আজকে মেম্বারশিপ আমাদের দেখেন ইতিমধ্যে 10,000 অফিসার জয়েন করেছে সারা ভারতবর্ষে, এবং আমাদের গ্রুপ সি গ্রুপ ডি বিভিন্ন জায়গায় জয়েন করছে, খালি কলকাতা না। আজকে শিলিগুড়ি বলুন, বর্ধমান বলুন, আসানসোল বলুন, বাংলার বাইরে ইউপি বিহার যেখানে যাবেন সব জায়গায় আমাদের একই সঙ্গে বছরে একবার। তাই এরা ইলেকশন করতে ভয় পাচ্ছে। বিএসএনএলইউ আর সিপিআই এই দুটো সংগঠন ইলেকশন করতে ভয় পাচ্ছে, কেননা এখন ইলেকশন করলে এক থেকে কোথাও নেমে যাবে। যেটা দেখুন এর আগের সরকারটা দেখলেন, বুঝতে পারলেন তো কোথায় ছিল আর কোথায় এসলো, এদেরও সেই হলো। এই জন্য এরা ভয় পাচ্ছে ইলেকশন করতে। তা আমরা চাই হয় ইলেকশন করো, তা নাহলে আগামী ডিসেম্বরের ভিতরে পুরো স্বীকৃতি দিতে হবে। সেই স্বীকৃতি আমরা কতদিন ধরে ইলেকশন হয়নি আপনাদের? আমাদের প্রায় 1 বছর হয়ে গেল ইলেকশন হয়নি, তাই ইলেকশন করাতে চাচ্ছে না, ভয় পাচ্ছে। দাদা, আজকে এই মিটিং এর পর আপনারা লাস্ট কি বার্তা দিতে চাইছেন আধিকারিককে? আমরা আধিকারিককে বার্তা দিয়ে যাচ্ছি, আগে যা যা করেছো ভুলে যাও। আমি পুরনো কাহিনী যাচ্ছি না, পুরনো কাহিনী গেলে অনেক অফিসার, অনেক গ্রুপ ডি গ্রুপ সি চাকরি চলে যাবে। একটাই কথা বলবো যে মোদী সরকারের কাছে কাজ করছো, মোদী সরকারকে গালাগালি দিও না। এরা কথায় কথায় খিস্তি কুমারি দিচ্ছে। আর এখন বর্তমানে দেখছি আমার নামে দেখি বিভিন্ন জায়গায় ফেসবুক বলুন, পেপার বলুন, টিভি বলুন, বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছে উল্টো পাল্টা। এখন এদের কলমের জোর বেড়ে গেছে। তা সিপিএমদের দেখুন 15 বছর কলমের জোর বন্ধ হয়ে গেছিল, এখন কলমের জোর করছে। তাহলে যাতে সন্তুষ্ট হয় সেই সন্তুষ্টটা আমরা করে দেবো। ফাইন্যান্স অফ অ্যাকাউন্টিং সেখানে দেখি মহান শিল্পীরা, মহান নাট্যশিল্পী, অমুক শিল্পী, তমুক শিল্পী, তারা এখন লেখা আরম্ভ করে। সেখানে যে ওষুধ দেওয়া দরকার ওষুধ দিয়ে দিচ্ছি। তা আমরা বিএসএনএলের যে ওষুধ দেওয়া দরকার একদম প্রত্যেকে ওষুধ দেবো, কেন ডাক্তার আছি।
আমি মনে করি ডাক্তার, কেন আবার সিজিএমও বলতো আমি ধন্বন্তরী কি না কি দিতে পারি, কবিরাজি ওষুধ ফষুধ, তারপর সেই কবিরাজি ওষুধ আমি চালু করো। দাদা, আপনাদের দাবি যদি না মানা হয় তাহলে আপনারা কি করবেন? দাবি দেখুন, থার্ড পিআরসি আমাদের এখন দেয়নি। থার্ড পিআরসির জন্য আমরা আগামী 5ই আগস্ট আমরা সংসদ ভবন ঘেরাও করছি। আর একটা যে স্পেশাল ড্রাইভ বলছেন আপনাদের হচ্ছে মেম্বারশিপের জন্য, সেটা কদিন পর্যন্ত চলবে? 15 তারিখ লাস্ট, আবার 1 বছর পর। এখন অবধি কতজন মানুষ মেম্বারশিপ নিয়েছেন? নতুন কতজন মানুষ মেম্বারশিপ এখন নিয়েছেন? 1 তারিখে বলতে হবে, 1 তারিখে বলতে হবে। 1 তারিখে আমি টের পাবো বা 30 তারিখে আমি টের পাবো কত মেম্বারশিপ কোথা থেকে হচ্ছে। অনলাইনেও হচ্ছে, অফলাইনেও হচ্ছে। এবার দেখা যাক কতটা হয়। একটা বার্তা দিল 10,000 অফিসার হয়ে গেছে, আর 2,000 অফিসার দরকার, তাহলে আমরা 1 নম্বরে চলে যাব। আর এখানে আমাদের ভিটিউ বিএসএনএলে এখানেও আমাদের যে মেম্বারশিপ আসছে তাতে মনে হচ্ছে আমরা 1 নম্বরে যাব। এরপর শুনুন কলকাতার টেলিফোন বিটিইউএ বিএসএনএল সার্কেল সেক্রেটারি তপন দাস কি বললেন। নমস্কার, আমি ক্যালকাটা টেলিফোনসের সার্কেল সেক্রেটারি বলছি, আর আরেকজন আছে ওয়েস্ট বেঙ্গলের বৈদ্যদেব। ঘটনা হচ্ছে যে আমরা যে কজন এখানে আছি সে কজনই এমন আওয়াজ দিই যে টেলিফোন ভবনে যেখানে যেখানে লোক আছে তারা যেন আমাদের এই আওয়াজটা শুনতে পায়। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কে, ভারত মাতা কে, বিটিউ বিএসএনএল জিন্দাবাদ, বিটিউ বিএসএনএল জিন্দাবাদ, বিএমএস জিন্দাবাদ, বিএমএস জিন্দাবাদ। নমস্কার, আজকে মূলত মেম্বারশিপ ভেরিফিকেশন 15ই জুলাইয়ের মধ্যে আমাদের এগুলো করতে হবে। যারা যেসব আমাদের কর্মচারীরা এসছেন তাদেরকে বলবো, তারা যাদের সঙ্গে কাজ করেন তারা যদি ডিপার্টমেন্টের স্টাফ হন, সে যে যার ইউনিয়ন করতেই পারে। কিছু এমপ্লয়িজ ইউনিয়ন, কিছু এনএফটি, এরা কি করেছে আমাদের লোকগুলোকে সব ভেতর থেকে, যেহেতু আমাদের ম্যাক্সিমামটাই রিটায়ার করেছি, ভেতর থেকে নিয়ে তাদেরকে ফুসলে সব তাদের ইউনিয়নে কনভার্ট করে নিয়েছে। এখন যেটা ব্যাপার সেটা তারা একটা ধন্দে রয়েছে। 2007 সালে পে কমিশন বসেছিল, আজকে 2026 সাল, প্রায় 20 বছর হতে গেল। আমাদের যারা যেসব স্টাফরা ডিপার্টমেন্টাল রয়েছে তারা এখনো পর্যন্ত তাদের কাছে কৈফিয়ত চাইতে পারেনি যে কেন এখন পর্যন্ত আমাদের এই 2000 মেম্বারশিপ এটা পে কমিশনটা এখনো বেরোচ্ছে না কেন। শুধু এই একটা জিনিসই করতে পারেনি, বাদবাকি স্টাফদের তো অন্যান্য কাজ বাদিয়ে দিই। আর যেগুলো বিএমএস এর নেতৃত্বে যেগুলো হচ্ছে, যেসব জায়গায় আমাদের ফ্ল্যাগ ফেস্টুন লাগাতে দিচ্ছে না, সেটা আমাদের বিএমএস এর রাজ্যে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের সভাপতিকে বলা হয়েছে। উনি সব জায়গায় দরকার পড়লে উনি নিজে যাবেন, নিজে গিয়ে ওইখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই যে সমস্যাগুলো, ফ্ল্যাগ খুলে দিচ্ছে, ফেস্টুন খুলে দিচ্ছে, দরকার পড়লে সেই রকমভাবে ব্যবস্থা নেওয়া হবে যে যদি ফেস্টুন এখানে খোলা হয় তাহলে যেন যে খুলবে যদি চোখে পড়ে তাহলে কিন্তু তার সেইভাবে পানিশমেন্ট হবে। এখন মার্কা বাদলা মার, এখন আর কিছু করার নেই। ওই চুপ করে আমরা মার খেয়ে বসে থাকতে পারবো না। সবশেষে শুনে নি অন্যান্যরা এদিন মঞ্চ থেকে কি বার্তা দিলেন। এখানে এত শ্রমিক কর্মচারী এসছে, তারা হয়তো পার্মানেন্ট কর্মচারী না হলেও 20 থেকে 25 বছর এই বিএসএনএল এই যে ছেলেগুলো দেখছেন তারাই শ্রম দিয়ে এসছে, আজও পর্যন্ত শ্রম দিচ্ছে। সারা কলকাতা টেলিফোনসের বিভিন্ন অফিসে তারা এক্সটার্নাল জব থেকে শুরু করে, ইন্টারনাল জব থেকে শুরু করে, সিকিউরিটি জব থেকে শুরু করে তারা করতে হবে। কেন বিএসএনএল এর সার্ভার অধিকাংশ সময় ডাউন থাকে? আমরা কি তাহলে আমাদের ডিউটি ঠিক মতো করতে পারছি না? আমাদের ডিউটিকে আগের চেয়ে অনেক বেশি সক্রিয় করতে হবে। ওই আসলাম, অফিসে আসলাম, কাজ করলাম, কিছু কাজ করলাম, চলে গেলাম, ওই আগে যেমন ছিল, আসলাম গেলাম, মায়না তুলে নিলাম, ওই নজরে কিন্তু বিএসএনএল কে এখন দেখলে চলবে না। আমি পূর্বেই বলেছি যে আপনারা এই মুহূর্তে আছে ভারতীয় মজদুর সংঘের ছত্রছায়া, একটা শক্তি
শক্তিশালী ট্রেড ইউনিয়নের প্ল্যাটফর্মে আছেন। আপনাদের সঙ্গে রাজ্য না, রাজ্য বিএমএস না, গোটা ভারতবর্ষের বিএমএস আপনাদের সঙ্গে আছে। আপনারা জানেন সদ্য আমাদের বিএমএস এর সভাপতি মাননীয় উজ্জ্বল দা দায়িত্ব